পশ্চিমবঙ্গে একটা সরকারি চাকরি, এটা তো লাখ লাখ মানুষের স্বপ্ন, তাই না? কিন্তু এই স্বপ্ন সত্যি করার রাস্তাটা ঠিক কতটা কঠিন হতে পারে? আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা ঝকঝকে চাকরির বিজ্ঞাপন আর তার ফলাফলের জন্য সেই লম্বা, কঠিন অপেক্ষা, এই দুটো গল্প একসাথে চলে। আসুন শুরুতে একটা সংখ্যা দেখা যাক। 15 লক্ষ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এই যে কিছুদিন আগে গ্রুপ সি আর গ্রুপ ডির পরীক্ষা হলো, সব মিলিয়ে প্রায় এতজন আবেদন করেছিলেন। ভাবা যায়, শুধু এই একটা সংখ্যাই বুঝিয়ে দেয় যে প্রতিযোগিতাটা ঠিক কোন পর্যায়ে, যেখানে একটা পোস্টের জন্য হাজার হাজার লোক লড়ছে। আসলে যখন কেউ সরকারি চাকরির জন্য আবেদন করেন, তখন তারা যেন দুটো আলাদা দুনিয়ায় বাস করেন। একদিকে আছে বিজ্ঞাপনের পরিপাটি জগৎ, যেখানে সব নিয়মকানুন পরিষ্কার, তারিখ সব দেওয়া আছে, মানে কাগজে কলমে একেবারে নিখুঁত। আর অন্যদিকে আছে আসল দুনিয়াটা, মানে বাস্তবতার কঠিন জমিন, যেখানে লাখ লাখ আবেদনকারীর ভিড়, ফলাফলের জন্য একটা লম্বা অপেক্ষা, আর অতীতের কিছু সমস্যা যা আজকের দিনেও ছায়া ফেলে। তো আজকে আমরা এই দুটো জগৎকে পাশাপাশি রেখে দেখব। আমরা প্রথমে একটা নতুন চাকরির সুযোগের আনুষ্ঠানিক দিকটা দেখব, আর তারপর দেখব কিভাবে অতীতের লম্বা অপেক্ষা আর নানা জটিলতা সেই আশার ওপর প্রভাব ফেলে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নটা আসে, এত ভিড় কেন? পশ্চিমবঙ্গে সরকারি চাকরির জন্য মানুষের এত আগ্রহ কেন? আসলে এর পেছনে রয়েছে একটা আন্তরতা, সম্মান আর অবশ্যই ভালো বেতনের একটা প্রতিশ্রুতি। আর এটাই লক্ষ লক্ষ মানুষকে এই কঠিন প্রতিযোগিতায় নামতে উৎসাহ দেয়। চলুন তাহলে এই যাত্রার শুরুটা একটা আসল উদাহরণ দিয়েই দেখা যাক। এটা হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য একটা চাকরির বিজ্ঞাপন। এই একটা কাগজে কিন্তু হাজার হাজার উচ্চাকাঙ্ক্ষী শিক্ষাবিদের স্বপ্নের প্রথম ধাপ। এই যে দেখুন, এটাই সেই গুরুত্বপূর্ণ কাগজটা, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞাপন। বলা যেতে পারে এটাই হলো সরকারিভাবে ঢোকার দরজা। সব নিয়মকানুন, তারিখ সবকিছু এখান থেকেই শুরু হয়। দেখুন, যে কোনো আবেদনকারীর জন্য সবচেয়ে জরুরি জিনিস হল ডেডলাইন। এখানে স্পষ্ট করে বলা আছে ২৬শে ফেব্রুয়ারি আবেদন শুরু হচ্ছে আর শেষ হবে ১৫ই এপ্রিল। এই তারিখগুলোর মধ্যে সামান্য এদিক ওদিক হলেই কিন্তু আপনি পুরো দৌড় থেকে ছিটকে যেতে পারেন। আর প্রতিযোগিতায় নামার আগেই কিন্তু একটা বাধা আছে, সেটা হলো টাকা, মানে আবেদন ফি। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এটা ২৫০০ টাকা, আর যারা সংরক্ষিত ক্যাটেগরিতে পড়ছেন তাদের জন্য ১২৫০ টাকা। তাহলে প্রশ্ন হলো, এত কষ্ট, এত প্রতিযোগিতা, এসবের কারণ কি? একটা বড় কারণ অবশ্যই বেতন। চাকরির শুরুতে ৫৭,৭০০ টাকা, এই সংখ্যাটা নিঃসন্দেহে একটা বিরাট আকর্ষণ। এটা শুধু চাকরিটাকে আনন্দ দেয় না, আর্থিকভাবেও বেশ লোভনীয় করে তোলে। আকর্ষণীয় বেতন তো আছে, কিন্তু এই পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কিন্তু মোটেই সোজা না। ফর্ম ফিল আপ করার পরই আসল চ্যালেঞ্জটা আসে, আর সেটা হলো যোগ্যতার জটিল নিয়মকানুন বোঝা। এখানেই কিন্তু অনেক ভালো প্রার্থীও হোঁচট খান। মধ্যে কথা দুটো জিনিস তো লাগবেই। প্রথমত, আপনার একাডেমিক রেকর্ড, মানে মাস্টার্স ডিগ্রিতে কম করে 55% নম্বর থাকতেই হবে। আর দ্বিতীয়ত, আপনাকে নেট, স্লেট বা সেটের মতো কোনো একটা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা পাশ করতে হবে। এই দুটোর শর্ত পূরণ না হলে তো আপনি আবেদনই করতে পারবেন না। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, যাদের সর্বোচ্চ ডিগ্রি মানে পিএইচডি করা আছে, তাদের কি হবে? তাদের জন্য কি এই কঠিন নিয়ম থেকে কোনো ছাড় আছে? চলুন সেটাও একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, ছাড়ের ব্যবস্থা আছে বটে, কিন্তু সেটাও বেশ শর্ত সাপেক্ষ। একজন পিএইচডি ডিগ্রিধারীকে এই ৫টা নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। এর কারণ হল, ইউজিসি নিশ্চিত করতে চায় যে শুধুমাত্র মানসম্পন্ন গবেষণার মাধ্যমেই যেন এই ছাড়টা পাওয়া যায়। মানে বুঝতেই পারছেন আবেদন প্রক্রিয়ার প্রত্যেকটা ধাপে কতটা খুঁটিনাটি নিয়মকানুন জড়িয়ে আছে। বেশ, আনুষ্ঠানিক আবেদন পর্ব তো শেষ হলো। এবার চলুন বাস্তবতার দিকে তাকানো যাক। আবেদন করার পর ঠিক কী হয়? এর জন্য আমরা গ্রুপ সি আর গ্রুপ ডির নিয়োগটাকেই একটা উদাহরণ হিসেবে দেখব। এবার আসা যাক সেই কঠিন বাস্তবতার দিকে, অপেক্ষা। সমস্যাটা ঠিক কতটা বড়? শুধু গ্রুপ ডি পদের জন্যই আবেদনকারী ৮ লক্ষ, আর গ্রুপ সি ও ডি মিলিয়ে সংখ্যাটা ১৫ লক্ষ ছাড়িয়ে গেছে। একবার ভাবুন তো, এই বিপুল সংখ্যক উত্তরপত্র দেখাটা কি বিশাল একটা কাজ! আর এটাই কিন্তু দেরি হওয়ার অন্যতম প্রধান কারণ। আর এই দেরিটা যে হবে, সেটা কিন্তু কোনো আন্দাজে বলা কথা নয়। স্বয়ং ডাব্লিউবিএসসির চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার কি বলছেন শুনুন। তার কথাতেই স্পষ্ট, বিপুল সংখ্যক উত্তরপত্রের কারণে জুলাইয়ের আগে ফল প্রকাশ করা সম্ভব নয়। এই একটা বাক্যই আবেদনকারীদের লম্বা অপেক্ষার বাস্তবতাকে তুলে ধরে। কিন্তু শুধু উত্তরপত্রের সংখ্যাই তো একমাত্র কারণ নয়।
এর পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে যা আজকার নিয়োগ প্রক্রিয়া আর মানুষের উদ্বেগের ওপর বিরাট প্রভাব ফেলছে। এই টাইমলাইনটা আমাদের বুঝতে সাহায্য করে যে আজকের প্রক্রিয়াটা কেন এত জটিল। দেখুন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে, যার ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬,০০০ কর্মচারী চাকরি হারান। সেই ঘটনার ছায়া কিন্তু আজও রয়ে গেছে। আর এই কারণেই এখনকার পরীক্ষাগুলো এত কড়া নজরে হচ্ছে, যা স্বচ্ছতা নিশ্চিত করলেও পুরো প্রক্রিয়াটাকে আরও ধীর করে দিচ্ছে। তাহলে পুরোটা থেকে আমরা কি শিখলাম? একজন চাকরি প্রার্থীর জন্য ৩টে কথা মাথায় রাখতেই হবে। ১. প্রতিযোগিতা প্রচণ্ড, আপনি লক্ষের মধ্যে একজন। ২. নিয়মকানুন খুবই জটিল আর কড়া। আর ৩. আবেদন করা থেকে ফল পাওয়া পর্যন্ত পুরো ব্যাপারটা একটা লম্বা ম্যারাথনের মতো। শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, লাখ লাখ প্রার্থীর এই দৌড়ে একটা সিস্টেম কিভাবে একই সাথে দ্রুত কাজ করবে, আবার সবার জন্য ন্যায্য থাকবে। এটাই হয়তো পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।